যিনি এন্তেকালের আগে কোথায় গিয়েছে? নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। কেমনে গিয়েছিলেন? কারণ মালাকুল মউত বা আজরাইলের সাথে ওনার কি ছিল? বন্ধুত্ব বলে না কি ছিল? ইয়ার জিগার কা টুকরা, আমরা বলি না কলজের টুকরো বন্ধু। কিসের বন্ধু? মোহাব্বতের বন্ধু। একদিন ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাম বললেন, এ মালাকুল মউত তু তো মেরা ইয়ার है। সুবহানাল্লাহ। এ মালাকুল মউত তুই তো আমার বন্ধু। আমি তোর কাছে জানতে চাই মওতের পরে কি হয়। ইমানদার হলে জান্নাতি, বেঈমান হলে জাহান্নামী। বলে জাহান্নামটা কেমন? বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর দুই আঙ্গুল দূর থেকে একে অপরকে দেখা যায় না এমন আগুন। জান্নাতটা কেমন? বলে এত সুন্দর, জান্নাতটা তো সুন্দর পৃথিবীর কেউ এই সৌন্দর্য বর্ণনা করে লিখে শেষ করতে পারবে না। আমার সঙ্গে সঙ্গে ইদ্রিস পয়গম্বর বললেন, এ মালাকুল মউত, একটু মেহেরবানি করে, তুই তো আমার বন্ধু, একটু দয়া করে ওই জান্নাত পর্যন্ত আমাকে একটু ঘুরায় আনো। সুবহানাল্লাহ বলেন। তখন মালাকুল মউত বললেন যে ওইখানে মওতের আগে যাওয়ার কোনো সিস্টেম। বলতেছ তো তোমার মতো বন্ধু থেকে আর লাভটা কি? তোমার লয় বন্ধুত্ব করে কি দি এখানে সিস্টেম ওরা কি করিবার লাই লারিবার লাই, তুই আর বন্ধু নো নে। সুবহানাল্লাহ না। ए मेरा जिगर का टुकड़ा यार, तू तो मेरा यार है, तू तो मेरा दिल की चैन है, प्यार है। एक मर्तबा के लिए जन्नत को दिखलावा, एक बारेर জন্য আমাকে একটু জান্নাতটা দেখা। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে জান্নাত দেখাবো, নিয়ে যাব, তবে খবরদার ওখানে গিয়ে খুব দ্রুত কি আসবা, চলে আসবো। বলছে ঠিক আছে। এখন জান্নাতের দরজার কিনারায় আমাদের দরজায় যেরকম একটা দুর্মি আছে না, দুর্মি খনাইশিবে সাইদগো দুর্মি আছে না নাই, তো জান্নাতের দরজার কিনারে এরকম দুর্মি দিয়ে দেখাচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। इद्रिस पैगंबर अलैहिस्सलाम कुछ देर के लिए उस सुराख से जन्नत को देखा। सुभान अल्लाह। देखने की बात इद्रिस पैगंबर अलैहिस्सलाम वो बेकरार हो गया, बेचैन हो गया। हमारे इद्रिस पैगंबर মুখটাকে একটু কালো করে ফেললেন, মুখের হাসি চলে গেল। মালাকুল মউত বললেন, কিরে বন্ধু, তোর মুখের হাসি কই? বলে, বন্ধু রে, তুই যদি আমাকে জান্নাত না দেখাইতি তাহলে বড় ভালো হতো। এখন তো দেখাই আমার অন্তরে আগুন জ্বালায়া দিছে। ছোট্ট একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে কি আর দেখা যায়? আগে দেখি না, এক ভালো ছিলাম, এখন ছিদ্র দিয়ে একটু দেখে আমি দেওয়ানা হয়ে গেলাম। ওরে আমার বন্ধু, আমাকে একটু সময় দাও, মে ইউ যায়েঙ্গে আর ইউ আয়েঙ্গে, একটু করে জান্নাতে ঢুকবো, যাব আর আসবো। সুবহানাল্লাহ। মালাকুল মউত কত দোস্ত, আওয়াজ বেশি ফারাফারি নগরিস বাজি যে দূর দেখো সে দূর। এখন মালাকুল মউত বলতেছে যে আর যাওয়ার সুযোগ নাই, কিন্তু ইদ্রিস পয়গম্বর বলতেছে, मेरे यार, तू तो मेरा दिल का टुकड़ा है, तू मेरा यार है, मैं वादा कर रही हूँ, यूं जाएंगे और यूं जाबो। আর হদেনে বিজলির নাম দূর মারগু এন উগু সকর দি 2 মিনিটের ভিতরে হদ ওয়াদা, তো হদ ওয়াদা। এখন কি করলেন? জান্নাতে ঢুকলো, ইউ যায়েঙ্গে আর ইউ যায়েঙ্গে, ঠিক আছে, কিন্তু ইউ আয়েঙ্গে। এখন মালাকুল মউত জান্নাতের দরজায় কিনারে দাঁড়ায়, কো বন্ধু ইদ্রিস, তুমি কোথায়? এডি ইদ্রিস কোনা আসো না, আসো বলে খোঁজে, ইদ্রিস তুমি কই?
ইদ্রিস দেখি ইউ যায়েঙ্গে 1 মিনিট, 1 মিনিটের জায়গায় 1 ঘন্টা, 1 ঘন্টার জায়গায় একদিন কোনো খবর। জোরে বলেন না খবর। 1 সপ্তাহ পরে বলতেছে টাটা। কি বলতেছে? টাটা বাই বাই। আপনি দাঁড়ায় আছেন কেন? আপনি চলে যান না। ওমা মালাকুল মত তিয়াত তো চকুলটে বেলেই দেয়। ये তিয়াত কি করি বেলেই? কিরে তুমি না বলছো ইউ যায়েঙ্গে আর ইউ আয়েঙ্গে, যাবো আর আসবো, তুমি তো ঘুরছো কিন্তু বের হওয়ার তো নাম নাই। ইদ্রিস পয়গম্বর বলে দোস্ত কি করবো, এখানে ঢুকার পারমিশন আছে, বাইরে হওয়ার কোনো পারমিশন। এখানে মানুষ ঢুকলে আর কি হয় না ভাই, হয় না। এখানে কেউ ঢুকে কিন্তু মন কি হয় না, বাহির হইতে মন। কিন্তু দেখেন হযরত মারিয়াম, হযরত আসিয়া, তারা জান্নাতের নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও তারা মা আমিনার ঘরে জান্নাতের খুশবু ছেড়ে, জান্নাতের বিছনা ছেড়ে, জান্নাতের মাকাম ছেড়ে, জান্নাতের বাগান ছেড়ে মা আমিনার ভাঙা ঘরের মধ্যে কেন আসলো? ওরে আসিয়া, ওরে মারিয়াম, আমার ইদ্রিস তো জান্নাতের নিয়ামত পেয়ে আর বের হয় নাই, তোরা জান্নাত থেকে বের হয়ে কেন মা আমিনার ঘরে জগৎবাসীকে জানায়া দিলেন? ওরে জগৎবাসী, তোরা নবী না চিনলেও আমরা জান্নাতি নিয়ামত যখন পেয়েছি, জান্নাতের পাতায়, জান্নাতের লতায়, জান্নাতের পিলারে, জান্নাতের দরজায় এই মুস্তাফার নাম দেখেছি, এই জন্য জান্নাত ছেড়ে মুস্তাফার ঘরে এসেছি। বড় করে বলে সুবহানাল্লাহ। এই নবীকে পাওয়ার পরেও অনেক বেজার হয়ে যায়, আছে না নাই? বোঝা যায় যদিও বা এদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা কি গাদা, আসলে তারা গাদা। যদিও বা দেখতে লাগে উগতি হদা আমি দাদা নো, আমি নানা আখে দো না না, তোমার কলব বইয়ে দে এতলে তোমার সম্পর্ক রাখন, মানা সম্পর্ক রাখন। এর মধ্যে গাজী শেরে বাংলার ঘোষণা। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। এই জন্য সুন্নিরা দয়াল নবীর মিলাদের জন্য পাগল। কেন পাগল? কেন পাগল? কারণ আমার আল্লাহ বলেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। এটাকে আমার কথা না আল্লাহর কথা? আমার কথা হইলে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো ভুল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ বলে বন্ধু বলো কেউ যদি আল্লাহর পক্ষ থেকে দয়া পায়, ওয়া বিরহমাতিহি রহমত পায়, ওই রহমত পাইয়া যেন ফালিয়াফরাহু, তারা খুশি উদযাপন করে, আনন্দ করে, উল্লাস করে শরীয়ত সম্মতভাবে। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জীবনের সঞ্চিত যত সম্পদ আছে তার চাইতে উত্তম সম্পদ হলো এই খুশি উদযাপন করা। বড় করে বলেন সুবহান। একজন দাঁড়ায়া বলেন হুজুর এখানে তো নবীর নাম নাই। আমি বললাম তাহলে কি বলেছে? বলে রহমত বলেছে, এখানে তো নবীর কথা বলা হয় নাই। আমি বললাম তুমি রহমত বলতে কি বুঝো? একজন বললেন হুজুর আমার মা আমার জন্য, মা কি? বাবা, পানি, সূর্য, মাটি, অক্সিজেন। তাহলে মা, বাবা, মাটি, অক্সিজেন, চাঁদ, সূর্য সব আমাদের জন্য কি? কিন্তু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আজকে অন্তরকে প্রশ্ন করে বলেন মা রহমত মানি
বাবা রহমত মানে এই জন্য বিদেশ থেকে আয়েশা মা দেখলে আমরা খুশি হয়ে যাই ফালিয়া ফরাহু বিদেশ থেকে আয়েশা বাবার কদম ধরে খুশি হয়ে যায় ফালিয়া ফরাহু ওরা বিদেশ থেকে যখন আসি স্বামী স্ত্রীকে দেখে খুশি হয়ে যায় ফালিয়া ফরাহু সন্তান যখন মাস্টার্সের মধ্যে ফার্স্ট ক্লাস পায় বাবা খুশি হয়ে যায় ফালিয়া ফরাহু ওরা সন্তান যখন বিসিএস ক্যাডার হয় বাবা খুশি হইয়া পুরো এলাকায় মিষ্টি বিতরণ করে ফালিয়া ফরাহু আচ্ছা বলেন তো মা রহমত বাবা রহমত সূর্য রহমত চন্দ্র রহমত মাটি রহমত পানি রহমত কিন্তু আল্লাহর জাতের কসম করে বলো আল্লাহর জমিনে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ যাকে শ্রেষ্ঠ রহমত বানাইয়া পাঠাইলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলেন না নবীর চাইতে কোন বড় রহমত আছে জোরে বলেন না আছে আমি তোমাদের কাছে হাত জোর করে প্রশ্ন করি ওরে মা পাইয়া বাবা পাইয়া ব্যবসা পাইয়া ক্ষমতা পাইয়া বন্ধু পাইয়া নেতা পাইয়া টিকেট পাইয়া খুশি হইতে পারলা কিন্তু নবী পাইয়া কেন খুশি হইতে পারলা না তাহলে বোঝা যায় তুমি মুনাফিক নাম্বার 1 ঠিক কি না এই ধরনের মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলেন না সম্পর্ক এইজন্য সুন্নিরা বলে রহমতে ওয়ালা আয়া নবী হ্যায় রহমতে ওয়ালা আয়া নবী হ্যায় ধूम मची है धूम मची है धूम मची है सलातुल्या रसूलुल्लाह अलैकुम কোন সন্দেহ আছে আমার নবী আমাদের জন্য গজব না রহমত নবীর চাইতে বড় কোন রহমত হতে পারে মা রহমত বাবা রহমত জমিন আসমান সবকিছু রহমত কিন্তু তার চাইতে বড় রহমত হলো রাহমাতাল লিল আর এই রহমত পাইয়া খুশি হওয়ার জন্য কে বলেছে আরো জোরে বলেন না কে কিন্তু বেজার হয়ে যায় মোল্লা বেজার হয়ে যায় কে আছে না নাই দাঁড়িয়ে আছে কয়দিন আগে ৮,০০০ তো মোল্লা হুদুন এই যেন বান্দরের ওলা লাগাই দিলে যে তুরুত তুরুত ফালায় বান্দরের ওলা চিনো না তোরা নচিনা আর চিনি আর অস্ট্রেলিয়ার থেকে যাবে যার কই কইতো মানে অস্ট্রেলিয়ার দেখতাম দেখতে যেগুন শতানি কইতো যার গো ট্যাবলেট দিয়ে কি ওলা লাগাই দিলে বোঝা যায় কত দানে চল ঠিক কি না ইয়ো 12 রবিউল আউয়াল শির খুদুন ৮,০০০ বান্দরের ওলা লাগাই দি ফান তুরুত তুরুত ফালা দাসে না নাই জোরখন আছে না নাই কিন্তু ডাকো দিয়ে একটা হসাইবার আছে বলে খুন্দি ৮,০০০ ইতার রইছে টাকা হসাইবার আছে মামু অকল যাতে দামা লই নামি গই গই ইতার হতে মগর লইম ২-৪ গো লগ লইয়ের যাইম দে আখিলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক এটা কিছু হসাইবার আছে ব্যাকন খরা শুননি কি শুননি আওয়াজ এত দামা কিরিস লই নামি গই বইন বুত কল দে দি ফন্দুল্লাস লেজির ফন্দুত তলা দি কুত্তর নাম দূর মার গিতে আর মাদ্রাসাতুর কিনওয়ার জোরখানা কিনওয়ার ইতুন তায়েরা ফাঁকের কত মাইজবান্ডার উল্টাই দেব মাইজবান্ডার সিরি ফেলবো ফাড়ি ফেলবো আর কইতে মামু আইয়ো মামু জঙ্কা দি ডুগিতারে বিদি বইন বুত বাইরে তিনি ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না পাওয়ার দেখাইও না পাওয়ার দেখাইও না ফালাইয়া কোনো লাভ নাই বুঝছো তেলা ফোকাও ফাঁকি হুমা পাখিও পাখি তবে তেলা ফোকার জায়গা হচ্ছে বাথরুমে ঠিক কি না তো তেলা ফোকাকে ফাঁকির তালিকায় রাখলো তেলা ফোকার কোনো সম্মান আসেনি জোরে বলেন না আসেনি
আর হুমা পাখি হচ্ছে এমন পাখি যার ছায়া পড়লে মানুষ বাদশা হয়ে যায়। আর গাউসুল আজম মাইজ ভান্ডারী হচ্ছে সেই হুমা পাখি যার নজর পড়লে ওলি হয়ে যায়। বড় করে বলো সুবহানাল্লাহ। ঠিক বেজাল্লাহ না কোনো ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য শায়রে বলেন মাঝ ভান্ডারে খিদান আছে, মাঝ ভান্ডারে খিদান আছে, চামড়া চোখে বেচারো নয়ন আছে, দিনে দেখে না বলো বেচারো নয়ন আছে, দিনে দেখে না। মাঝ ভান্ডারে খিদান আছে, মাঝ ভান্ডারে চামড়া চোখে দেখলি না, বেচারো নয়ন আছে, দিনে দেখে না বলো বেচারো নয়ন আছে, দিনে ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বাবা মিলাদুন নবী চিনতে হলে, ওলি আল্লাহ চিনতে হলে সিদ্দিক আকবরের নজর লাগবে, শেরে বাংলার নজর লাগবে, ঠিক কিনা? আবু জেহেলের নজর দিয়ে, আবু লাহাবের নজর দিয়ে উতবা সাইবা ইয়াজিদের নজর দিয়ে মুস্তাফা চিনা যায়, ওলি আল্লাহ চিনা যায়। এই জন্য আমরা যারা দয়াল নবীর পাগল, আমরা দয়াল নবীর মিলাদুত ছাড়ি নাই, আমরা ঈদে মিলাদুন নবীও ছাড়ি নাই, আমরা ওলি আল্লাহর দরবারও ছাড়ি নাই, ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবী আমরা কখনোই ছাড়বো না। কারণ হলো কি? কারণ এটা আশিকরা করে সওয়াবের আশায় নয়। সওয়াব দিয়ে কি করব? সওয়াব আমার লাগবে না, আমার নবী পাইলে আমার কোনো কিছুর দরকার নাই। ও নবী আমরা তোমাকে চাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য সুন্নিরা বলেন নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনে, নবী গলা মালা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া কোন সন্দেহ আছে? আমরা নবীর পাগল, এই নবীর পাগল হইলে কোনো অসুবিধা আছে? ওরে নবীর পাগলরা শুনে নাও, এটা আমার কথা নয়, আমার কামলিওয়ালা নবীর এক সাহাবী দয়াল নবীর দরবারে আসলো। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান আতিয়ান নবিয়্যা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা মাতা সাআত। আমার নবীর দরবার একজন সাহাবী আসলেন, আয়েশা বলে ওগো দয়ার নবী, মায়ার নবী, নূরুন নবী, আমার আকীদা হলো আপনি ভবিষ্যৎ বলতে পারেন, ইলমে গায়েব জানেন, এই জন্য আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, মাতা সাআত, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আমার নবী ওই সাহাবীকে বললেন বসো, আমি তোমার উত্তর দিব। আমার নবীর সাহাবী বসে পড়লেন। যখন বসে পড়লেন আমার নবী দয়াল নবী বললেন ক্বালা ওয়াইলাকা মা আদাতালাহা, এই আমার সাহাবী বলো বলো, তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমি কিয়ামতের ময়দান নয়, তোমার অন্তরের প্রশ্ন আমি জানি, আমি তোমাকে উত্তর দিব কিয়ামতের ময়দানে তুমি জান্নাতি নাকি জাহান্নামী, সেটা আমি নবী এখনই তোমাকে বলে দিব। আচ্ছা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা কি বর্তমানের বিষয় না ভবিষ্যতের বিষয়? কিয়ামত আসছে, এখনো তো কিয়ামত হয়। কিয়ামত হলে কি আড়াইড়ে দেখতাম না? জোরে বলো না, দেখতাম না? কিয়ামত হইলে না আরা, কিয়ামত কি ওইবো না ওই গি? তো ওইবো দিয়ে নবী হইতে পারে না, না পারে?
এখন কদে কিয়ামত হতবি ন তোর ভিতরে প্রশ্ন তুই সদে আই জান্নাত যাইম না জাহান্নামে যাইমে যাই তো সদে উত্তর দিও তবে তোমার তো না আর একখান প্রশ্নের কি দান করিব একটা প্রশ্নের কি দিতে হবে এটা আমার নবী ওই সাহাবীকে নয় কিয়ামত পর্যন্ত যতগুলা নবীর উম্মত আমার নবী সবাইকে বললেন তুমি কিয়ামতের ময়দানের জন্য কি কি জোগাড় করেছো বলো কারো বাড়ি আছে এই বাড়ি তোমার কবরে যাবে না ওরে কারো ঘরের মধ্যে এসি লাগানো আছে ওই এসি তোর কবরে লাগানো হবে না কারো দলিল আছে ব্যাংক ব্যালেন্স আছে ওরে তোরে কাফনের কাপড় দিবে টাকার বান্ডিল তোর কবরে দেওয়া হবে না কেউ সন্তানকে মানুষ করার জন্য জীবন কাটায়া দিলা ওই সন্তান কবরের পার থেকে ফেরত আসবে তোর কবরে যাবে না ঠিক না কি সম্পদ জোগাড় করলা নবীর উম্মত আমার নবী তোমাদের কাছে জানতে চায় ওই সাহাবীকে বললেন বলো বলো তুমি কিয়ামতের ময়দানের জন্য কোন সম্পদ জোগাড় করলা এই কথা বলার পরে ওই সাহাবীর চোখের পানি আর বন্ধ হয় না টপ 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 করে শুধু চোখের পানি পড়ে 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে নফসি নফসি বলে চিৎকার মারবে ওরে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে সেই কথা চিন্তা করে ওই সাহাবী চোখের পানি ছাইরা কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে বসে পড়লেন সুবহানাল্লাহ বলেন আমার নবী বললেন সাহাবী রে তুই যদি আমার প্রশ্নের উত্তর না দিস আমিও তোর প্রশ্নের উত্তর দিব না বল 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 কিয়ামতের ময়দানের জন্য কি কি সম্পদ জোগাড় করেছিস এই প্রশ্ন শুধু সাহাবীকে নয় আমাকেও করেছে ইনাকেও করেছে ইনাকেও করেছে আপনাদেরকেও করেছে এই প্রশ্ন যখন করলো আমার নবী সাহাবী কাঁদতে কাঁদতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি জোগাড় করেছি আপনি জানতে চাচ্ছেন ওগো দয়াল নবী ওগো মায়ার নবী ক্বালু মা আদাতু লাহা ক্বালু মা আদাতু লাহা মিন কাসরাতিস সালাত ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ আমার নামাজও তেমন নাই নামাজ পড়ছি কিন্তু কবুল হইছে কিনা জানি না যদি জানতাম কবুল হইছে তাহলে বললাম নামাজ আছে জানি না আমি রোজা রেখেছি কবুল হইছে কিনা জানি না যদি জানতাম তাহলে বলতাম আমার রোজা আছে ওয়ালা কাসরাতিস সাদাকা আমি দান করেছি অনেক অনেক দান আমি দান কবুল হইছে কিনা জানি না যদি দান কবুল হইতো আমি বলতাম আমার দান সদকা আছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া দেওয়ার মতো বলার মতো কিছু নাই কিন্তু দয়ার নবী গো মায়ার নবী গো আমার একটা সম্পদ আছে আজ পর্যন্ত আমি কাউরে বলি নাই কাউরে দেখাই নাই নামাজ পড়তে মুসল্লিরা দেখেছে রোজা রাখতে পরিবার দেখেছে হজ করতে হাজিরা দেখেছে যাকাত দিতে যাকে দিয়েছি তিনি দেখেছে কিন্তু আমার এমন একটা সম্পদ আছে এই সম্পদ আমি কাউরে দেখাই নাই কাউরে দেখাই নাই কাউরে দেখাই নাই ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কি আনছো আমি আল্লাহর জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি দয়াল নবী গো আমার আল্লাহকে বলবো আমার আল্লাহকে জানাবো ক্বালা আনতা মা'a মান আহবাবতু আমার কামলিওয়ালা নবী বলেন আমি আল্লাহকে বলবো ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানের জন্য একটা সম্পদ আছে সেটা হলো আমার অন্তর নামের একটা জায়গা আছে এই জায়গার মধ্যে আল্লাহর পরে যাকে আমি সিংহাসনে বসাইছি ইনি আর কেউ নয় ইনি আর কেউ নয় ইনি হলেন আপনি দয়াল নবী আপনি মায়ার নবী আপনি নূরুন নবী আমার অন্তরে কে আছে
নবী বলেন না কে আছে? জোরে বলেন না কে আছে? আরো জোরে বলেন না। নবীকে ভুলে গেলে কি কাজ হবে? সাহাবী বললেন কিছুই নাই, কিছুই নাই গো নবী, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর পরে অন্তরে যাকে জায়গা দিয়েছি তিনি হলেন আমার দয়াল নবী, মায়ার নবী, নূরুন নবী। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইয়া বলবো, মাওলা আমার অন্তরটা একটু কাইটা দেখো, এই অন্তরের মধ্যে মদিনা ওয়ালা ছাড়া আমার কোনো সম্বল নাই। এই জন্য আশেকে বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলা সম্ভব? কোনোভাবেই সম্ভব? কোন আয়েশা মোল্লা ফতোয়া দিল, কেউ আয়েশা বলল না না নিয়তি কেন বাইদা আমাদের পক্ষে আসো, তোমাদের কোন ফতোয়ায় কাজ হবে? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনারে মদিনায় আমার সবাই, সোনারে মদিনা আমার প্রাণের, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলিনি ভুলবো না, বলতে পারি না, হ্যাঁ বলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই যে নবীর প্রেমে রাত্রে 1টা পর্যন্ত বসে আছেন, এই প্রেমের দাম আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো শায়েরে বলেন ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, এশক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণা কার? জোরে হয় না? হই দখনে বেজারই দখনে মোল্লা এলে শতান মারখা মোল্লা হদুন আছে না নাই? বেদাত 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 ওদের ফতোয়া দে দেখি, এনে রবিউল আউয়াল মাস আইলে গালদি ফেনা বেদাত বেদাত দাঁত গুতরে গিয়ে গুগো তো জুলুস কমে দেয় না বাড়ে দেয়? এতে বেদান মারতে কারণ আছে তো, কারণ ইতার 11 মাস যা আলসো আর 1 মাসের মিলাদুন নবীর জুয়ারে ইতার আলসো মালসো জায়গা সম্পত্তি যা আছে ব্যাগ ডুবি যায়, ঠিক কি না? এক জশ্নে জুলুসের মাস আইলে ডব্লিউডব্লিউর মাথা খারাপ, কি খারাপ? অস্টিক মাথা খারাপ, গ্যাস্ট্রিক পেট খারাপ, এগুলো আছে না নাই? জোরে হনা আছে না নাই? আর তুমি কি লাই খুশি লাই কি লাগে? ইতার মাথা খারাপ হইলেও আর তুমি কি লাই খুশি লাই, ঠিক কি না? আরো জোরে হনা, ঠিক কি না? ও কি গল দেখাই আঙ্গুরি ইবেলে ফল হয়ে গিয়ে গল দেখি আর অল দিয়ে কি মাঝি
আরা কই দি কি মাজিস তোরা তোরার গালো দি কি দেয় না মাথা কে কি দেয় দে আর গল দেখা কই দি কি মাজিস বালা গরি ছাই দিয়ে রে গয় 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 বদ্দি বদ্দি কি মাজিস ইতে কি বজি আলমার ওয়া কিসু আলা নাফসিহি ইতে জিন্দি লিটার জনের মনে করে দে মালুক গদে তুরুত তুরুত ফালা দুধ বইন পুত যেতে পার গেছে তুই ওর কি বইন পুত কলর তুই আবার ঠিকানা তাই গিয়ে আজ এ যে কোনো অজ্ঞ হত আসো আমরা এই করে উল্টাই ফেলবো মাইজ ভান্ডার দ্বিতীয় 8000 বানাবো আজ এ যে দেখো আমি মাইজ ভান্ডার দরবার শরীফ বলি নাই বইন পুত ডরাই রাতে মনে সিবিদের কি মানলার খনাই ঠিক কি না আর সরে খনাবা ঠিক কি না ওটা তোরা দিলে আর তো লাড়ি না লাই আর তুমি তোরা দিলে কোরবানি নে কিরিল না লাই গাউসুল আজম মাইজ ভান্ডারের বেলায়েতের উপর নজরে যথেষ্ট ঠিক কি না তোরার বান্দর দৌড়ে বেলায় বদুগ্য নজর দিয়ে রে কোন সন্দেহ আছে কেন চিনলি না রে মন গাউসুল আজম মাইজ ভান্ডারি ইনকে আর দিলে নে আর মৌলানা এনে নামে খদ্দের কি তারা খদ দে খর আরো আমিন কই দি আল্লাহ মৌলানা বানায় আর কবুল করো কিন্তু হাকিকতের মৌলানা তুই তারা গাউসুল আজম কারণ মৌলানা মানে কি জীবন মৌলার লোক কি আছে ওদা আসো যেন চাইলে গড়াইও দি ইবেন নাম দিয়ে মৌলানা সুবহানাল্লাহ আর তারা মহব্বত করি মৌলানা ডাকে আর তো খুশি লাই ওখুদা আয় অনুপযুক্ত কিন্তু যে কোনো ডাকের তো মহব্বত করি ডাকে ওখুদা তুই কবুল কর ইয়ে নারাতুন আকাঙ্ক্ষা আশা আছে কিন্তু হাকিকতান মাওলানারা হলো ওলি আল্লাহ বড় করে বলে সুবহানাল্লাহ ওই আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি গাউসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনি গাউসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন সুবহানাল্লাহ এটা গুতো গুতি করে কোন লাভ আছে রে মাইজ ভান্ডারে যেহেতু মহিষ আছে এবং যেদিন মশুর সিং আছে এই সিংয়ে নেলাই দিলেই তার আইতারিব নাকি আর 2000 গো মসজিদে মাইজ ভান্ডার তো মসজিদে কিনে দে বলো 7 লাখ 8 লাখ হত্তর সিং গুড়া আটা ধরে মাদ্রাসার সিং লই না ছিল এনো মাইজ ভান্ডার মসজিদ কোন যেতে যায় এতে কিন্তু মসুন 8000 সামনে দেখিলে চোখ তো কি করি ফেলাই লাল করি ফেলাই এখন দেখি এখন মসজিদ মসজিদ নি দে মসজিদ কি চিনি হ্যাঁ কত তুরো ভাই বোন আগ দে আই ঠিক কি না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদের সম্পর্ক হলো মদিনাওয়ালার সাথে ঠিক কি না আমার আল্লাহ বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই আমি আল্লাহর সাথে প্রীত করতে চাই আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই ওরে আমি আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে চাই ও বন্ধু বলো 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 কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি সে যেন আগে আপনি নবীর ইত্তেবা করে আপনি নবীকে মোহাব্বত করে আপনি নবীকে অনুসরণ করে তার অন্তরে নবী গো যেন আপনার মোহাব্বতের জায়গা দেয় ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ বলে বন্ধুরে যেই বান্দার কলবের মধ্যে আমি আমার বন্ধুর প্রেম পাবো নবী 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 পাবো আমার আল্লাহ বলে ও বান্দা এটা তো নবীর প্রেম নয় জিকির করছো নবী নবী খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যায় কে নবী নবী করলে খুশি হয় কে নবীর জিকির করলে খুশি হয় কে নবীকে ভালোবাসলে খুশি হয় কে নবীকে নারাজ করলে নারাজ হয় কে পাথর মারছে নবীরে আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা আবু লাহাবের গোষ্ঠী সহ উড়াইয়া দিছে আল্লাহ আল্লাহ মারছে তো নবীরে রাগ কেন তুমি করো বলে বন্ধুরে ভালোবাসলে আমি খুশি কিন্তু বন্ধুরে কষ্ট দিলে আমি নারাজ এই জন্য বাবা
পৃথিবীর বুকে সিদ্দিকে আকবর বলো, ফারুকে আজম বলো, উসমানে জিন্নুরাইন বলো, মাওলা আলী বলো, কোনদিন আল্লাহকে দেখতে চান নাই। নবীর কদমে গিয়েছেন আর সেখান থেকে এসেছেন। আবু বকর সিদ্দিক, মুসা পয়গম্বরের উম্মতেরা আল্লাহকে দেখার জন্য রব্বি আরনি করেছিল। আল্লাহ বলেছেন লান তারানি, তোমরা কেন নবীর কাছে যাইয়া আল্লাহকে দেখতে চাও নাই? সিদ্দিক আকবর বলেন, ফারুক আজম বলেন, উসমানে জিন্নুরাইন বলেন, মাওলা আলী বলেন, সাহাবারা বলেন, ওরে আমরা আল্লাহ কেন দেখতে চাইবো? নবী দেখলে খুদার পাওয়ার তৃপ্তি মিটে যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখবেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ইতিআত করো আল্লাহর, ইতিআত করো রাসূলের, হুকুম মানো ওলি আল্লাহর। আল্লাহ বলতে পারতেন আতিউল্লাহ, শুধু আল্লাহর ইতিআত করো, কিন্তু আল্লাহ বললেন না, আমার ইতিআত করলে হবে না, ওয়া আতিউর রাসূল, আমার বন্ধুরও ইতিআত করতে হবে, শুধু বন্ধুর ইতিআত করলে হবে না, ওয়া উলিল আমরি মিনকুম, ওলি আল্লাহর হুকুম তোমাকে মানতে হবে। এই জন্য সুন্নিদের মধ্যে নারে তাকবীর আতিউল্লাহ, নারে রিসালাত ওয়া আতিউর রাসূল, নারে গলসিয়া ওয়া উলিল আমরি মিনকুম পাওয়া যায়। এই জন্য সুন্নিরা সবাই বলে মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, বাংলা তকদির জোরা ও মুর্শিদ কেবলা, ভাঙা তকদির জোরা লাগাই দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে। ফটিকে ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজিব সাজে, ফটিকে ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজিব সাজে, শেরে খোদা আলীর সদকা দে, ও হযরত কেবলা শেরে খোদা আলীর সদকা দে, ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ। তাহলে গোলামি করতে গেলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া গোলামি হবে, রোজা ছাড়া হবে, হজ ছাড়া হবে, যাকাত ছাড়া হবে। এই জন্য গোলামি করতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা মাইজবান্নারে নামাজ, রোজা, হজ, যাকাত নামাজের মধ্যে বাড়তি আছে। রাত্রে বৃহস্পতিবার আজকের রাত্রে 2:30 বাজে যাবেন, দেখবেন বা জামাত তাহাজ্জুদ চলতেছে। কি চলতেছে? তো হদুন পুরা গোয়াইলে টনি চশমা দিয়ে হদে বান্ডারি কল কিনা ভরে হনে না হর, এটা তাজ্য তো চলে না না চলে? তোরা তো জীবনে সুন্নত না ভরা জানে, ফরজ সান পরি বেঙ্গন নানু তো ফাল মারি মারি দিয়ে 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 টুকুর টুকুর ফাল মারি মারি মুনাজাত নাই ইতারা আছে উগা হজ জায়গা আল্লাহুম্মা আমিন। 5 মিনিট হতে বিরহমাতিক কি রে দোয়া করলি নি বদ দোয়া করলি গাল দিলে আর অন্যম নে ইতো যদি খোদা আল্লাহর মুসল্লি কলো দিয়ে ঠানা মারো মনে মনে আর অন্যম নে কি আল্লাহুম্মা আমিন হই আবার বিরহমাতিক ইউনুনির মাসকান দিরগিন কে উনাইলে কি হইতো দে
এলে হদুর আছে না নাই ইন হইল যে সুন্নিল্লাই মিলি তাকিবেল লাই সুন্নিলে কিতায় বেল্লাই মানে আই মুনাজাত গজ্জি আই মুনাজাত গজ্জি এলে হদুর আছে না নাই খবরদার এদের সাথে কোনো সম্পর্ক জোরে বলেন না সম্পর্ক গানা হদ জোর আমরা তো সুন্নি আমরা খালি তিয়ে মিলে ধরি না আর কি ইতা বলে সুন্নি তিয়ে কি না ভরে মিলেন না ভরে এটা কি সুন্নি আদে তো তিয়ে ফেললে অসুবিধা কি খোদা না নামাজ পড়ছি ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ হুজুর কোন নামাজে তো দরুদ শরীফ দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে পড়ে কি সুন্দর আস্তে আস্তে মেডিসিন ডালত দেয় ফজরের নামাজে হুজুর আমরা আত্তাহিয়াতুতে দরুদ শরীফ পড়ি বসি জোহরেতে বসি আসরেতে বসি মাগরিবে বসি এশাতে সুন্নত হইলেও বসি নফল হইলেও দাঁড়াইয়া তো কোথাও দরুদ শরীফ নাই হ্যাঁ দিব্যইন পথে আছে তো কিতাব না ভরস তো ওদের দান উদ্দেশ্য তুলতে তুলতে তোর কি গিয়েবি কত কোথায় আছে এখন ব্যাগ নামাজ পড়ছিস কিন্তু জীবনত একটা নামাজ আছে জানাজার নামাজ আছে না নাই জোরে বলেন না আছে না নাই আচ্ছা জানাজার নামাজ পড়ে কয় তাকবীরে 6 তাকবীর বলে না কয় তাকবীর প্রথম তাকবীর আল্লাহু আকবার কি বাজছে কি পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ওয়া তাআলা ওয়া জাল্লা সানাউকা জানাজাতে ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা এমনি নামাজে ওয়া জাল্লা সানাউকা পড়তে হয় না কিন্তু জানাজায় আচ্ছা এরপর আবার হুজুর কি বলে আল্লাহু আকবার বলে কিনা এরপরে কি পড়ে দরুদ বলেন না দরুদ শরীফ বলে না কি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পড়ে কি পড়ে না আচ্ছা আর হুজুরে কি বই পড়ে না তিয়ে পড়ে হ্যাঁ তোমার এটা কোনো হুজুর টুজুরে বই যাইগুনি তুই দরুদ শরীফ কি বই পড়ছি না তিয়ে পড়ছি না তিয়ে দরুদ নাই মানলার ন বুঝে কোনি ইয়া ইতে কি দ্বিতীয় তাকবীরে পরে কি ফটার করে বই গই না ফটার করে বইলে মসজিদ কমিটির মতওয়ালি হুজুর কোনসা কি মারিব আগে লাতি মারে হবে দূর যাবে কিন্তু বড়ে যাবে কিন্তু তিয়ে দেখতে নি ঠিক কি না এ তো বড়ে কি করে দিব হুজুরে বিদায় করে দিব কারণ জানাজার নামাজে দরুদ শরীফ পড়তে হয় বসে না দাঁড়াইয়া তো আমরা নবীর দরুদ বসেও পড়ি ঠিক আছে কিনা তাহলে নবীর প্রেমে দাঁড়াইয়া নবীর উপর দরুদ পড়া এটাকে বেদাত বলার কোনো সুযোগ তো আমরা এই জন্য সুন্নিরা হক এটাতে কোনো সন্দেহ জোরে বলেন না কোনো সন্দেহ আমরা যেরকম আল্লাহকে মানার মতো মানি আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করি আমরা রসুলকে মানার মতো মানি দুনিয়ার বুকে আল্লাহর পরে নবীর চাইতে আফজল কাউকে মনে করি আমরা ওলি আল্লাহকে ইজ্জত করি সম্মান করি তাদেরকে আমাদের রাহবার মানি মুর্শিদ মানি কারণ তারা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিতে